অসীম আকাশ কে বানালো কে বানালো অসীম
বিপুল ভাটায় চাঁদের কানে জোয়ার ওঠে, ভাটায় সবে যায় বিপুল ভাটায় যায় গুরু রসিকময় জ্ঞান ক্ষুদ্র মাথায় বিপদ জল আমরা চারি বর্ণ দেখিতে পাই, সেখাই নমসূত্র নাই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে বর্ণ পাই। নমসূত্র কোথা থেকে এলো জানিবারে চাই। এইবার আমি বলিতেছি শোনো মহাশয়, সপ্ত ঋষি এক ঋষি মরিচি তার নাম। এই মরিচির পুত্র হচ্ছে কশ্যপ, আর কশ্যপের পুত্র নমস। নমসের দুই পুত্র উরুবান আর কীর্তিবান। ভালো করে তুলে নিয়ে যাও। তাহলে সপ্ত ঋষির এক ঋষি মরিচি। আদিতে কিন্তু এরা একদম ব্রহ্মত্ব মহাঋষি। আর সবার আদিতে তো সবাই সেই ব্রহ্ম নিয়মে এসেছে। আর এই মরিচি কশ্যপ নমস এই বংশটা ছিল খুব বাড়ি, খুব সৎ। আর আগে তো এত স্বল্পায়ু ছিল না, হয়তো 100 বছর সংসার করে সাধনায় চলে যেত, আবার 200 বছর সাধনা করে ঈশ্বর পেয়েছে, তারপর আবার এসে সংসার করতে হইল সংসারী। সংসারে সাধু হইল ঘোরালি। এই নমস্মণি প্রধান আমি নিজে স্ত্রী। এই স্ত্রীর গর্ভে তখনও কিন্তু এরা ব্রাহ্মণ যমজ সন্তান হয়েছে। নাম তাদের উরুবান আর কীর্তিবান। তখন মাত্র 6 মাস বয়স। নমস্মণি বৈরাগ্য জানল, বলল আমি ঈশ্বরের সাধনা করতে পারি। আগে ব্রাহ্মণদের নিয়ম ছিল কি 12 বৎসরের উপনয়ন হবে, এটা দিতে হবে। তাই বয়স অতিক্রম হলে কিন্তু হবে না রে ভাই, এটা উপনয়ন। তাই ব্রাহ্মণ হয়ে গেলে নাকি কথা বলিস না, খুব কড়াকড়ি ছিল। আর যেহেতু এই মরিচির বংশধররা অত্যন্ত উচিতবাদী, সমাজে বিচার আচার জানি, খুব কড়াভাবে করত। আর সবাই ভাবত যে ওদের কোনোদিন যদি ত্রুটি পায় সেদিন আর ছাড়াছাড়ি যাবে। যেমন নমস্মণি সাধনা করতে গিয়ে 14 বছর সাধনা করে ঈশ্বর লাভ করে ফিরে। তাই তখন ওই 2 সন্তানের বয়স কত হলো? 6 মাসের বাচ্চাকে জেনেছিল। তাহলে 14 বছর পর ফিরে আসলো। বয়স হলো কত? 14.5 বছর। কিন্তু উপনয়ন দেওয়ার বিধান 6 বছরের। এইবার যখন বাড়ি এসে সব ব্রাহ্মণ সমস্ত ডাকলো, তাহলে আমার 2 ছেলের উপনয়ন দেবো, আর হবে না, ওরা সুস্থ হয়ে গেছে। কেন?
12 থেকে 14.5 বছর হয়ে গেছে তাই কোনো উপায় না, ওরা শুনে সূত্র হয়ে তখন নবসূর্য বলে শোন, তোদের যখন সমাজের সূত্রই বলে দিল আমার বাবার নামে গোত্রটা দিল, কশ্যপ থেকে কাশ্যপ গোত্র, আর তোরা সূত্র তার আগে নমস আমার নাম, আমার প্রথম 2 অক্ষর দিয়ে নম, এই নম সূত্র নাম দিবি, শুধু সূত্র নয়, মনে রাখবি কোনো একদিন যদি মনে হয় তোদের পূর্বপুরুষের কথা করবে মনে, আমরা ছিলাম আর কোনো অংশ হতে কিভাবে আমরা এই জগতে এলাম। এই যে লেখা ছিল কিসে, শক্তি সংগ্রাম তন্ত্রে 65 অধ্যায়ের বই, হরপার্বতীর সংজ্ঞা, সেখানে প্রাণতোষী অধ্যায়ে এটা হরপার্বতীর সংজ্ঞা পার্বতীর শিবকে নির্দেশ করছে যে 4 বর্ণ তো বুঝলাম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র, এই নমসূত্র প্রাণা, তখন শিব বলছে নমসূত্র মানে এরা, তারা ওই মনীষীর কশ্যপ নমসের বংশধর। নমসূত্র হল একটা ঘটনা মাঝখানে ঘটে গেল, ওই যে উরুবান আর কীর্তিবান, উরুবান কীর্তিবান হলো কালী সাধক, সেই কালী সাধক হয়ে কাপালিক হয়ে গেল, কাপালিক থেকে কপালি সম্প্রদায়, কপালিরাও দেখবেন কাশ্যপ গোত্র। জিজ্ঞেস করলেন একই বাবা, ওরাও কাশ্যপ গোত্র, রাজবংশী যারা ওরাও কাশ্যপ গোত্র, বুঝলে কি? এই নমসূত্র রাজ্য যখন রাজা হয়েছিল, সেখান থেকে রাজবংশীরা হলে কিছু হল, রাজবংশীরাও কাশ্যপ গোত্র, কপালীরা কাশ্যপ গোত্র, পণ্ড ক্ষত্রিয়রাও কাশ্যপ গোত্র, এরা সব নমসূত্র। এই কথা আমি নদিয়ে কাঠালিয়া গান করতে গিয়ে বলছিলাম বলে মিটিং বসাইছিল সেই সিপিএম আমলে, আজ থেকে 30 বছর সিপিএমের অঞ্চল প্রধান পার্টি অফিসে আমি নাজিরুদ্দিনে ফোন করলাম, উৎপল রায় 11 ভাই, আমি বললাম আজকে তো বাড়ি গাছ জানানো নাই, আমি কাপালি নিয়েও নমস্কার করছি। 30-40টা ছেলে সকালে চলে আসো, রাজা নিয়ে আসার দরকার নিয়ে আসে, ফুটু 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 কোনো চিনতে নাই আমরা। এইবার আমি যখন বললাম ওখানকার প্রধান কপালি, বললাম আমার একটা কথা শোনো, এই নমসূত্র আমরা কেন বলি, এটা প্রাণতোষী অধ্যায় হরপার্বতীর সংবাদ থেকে আমি বলছি, এই জন্যে আমরা কাশ্যপ গোত্র দিই। তাহলে আপনারা কাশ্যপ গোত্র জ্ঞানটা এই জায়গায় পান, তাহলে কন যে আমরা বাবারে খুঁজে পাই না, আরেক বাবার নাম দিয়ে চলি, আমার কন গোড়ায় আমরা সেই মনীষীর পুত্র কশ্যপের পুত্র। তবে আমরা এই আলোচনা মানি না, অমূল্য রমণী নিয়ে আসতে হবে, 2 জনের গান হবে ওই নিয়ে। তা আমাকে যারা ছিল তারা বলল ঠিক আছে, অসীম সরকার যদি হারিয়ে যায় সব টাকা আমরা দেব, আর যদি অমূল্য বাবু জবাব দেখি না বলে দলে পরে তোমাদের পরের দিন অমূল্য বাবুকে নিয়ে আসে, অমূল্য বাবুকে পাই নাই তো এই জন্য আমি যখন ওরা মিটিং করে বলছে এই জন্য পুরো এই করতে আনছিস কেন, অসীম ঠিক করছে এই নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছিল, উনি জানেন তো ওই সর্বনাশ, তাহলে কিন্তু ও আর গাড়ি ঘুরি চালিয়ে বের করবে, বুঝেছেন? তখন গান্ধারী আর শ্রীকৃষ্ণ আলোচনা হোক, এই আলোচনা
তখন ওরা মেনে নিল। সোলাই নামে একটা গ্রাম আছে, পার্বতীপুর সোলাই, রায়গঞ্জের আগে ইটাহারের কাছে, ওই জায়গাও হয়েছিল। আমি না জানিয়ে শুনে কথা কই না, তাহলে কপালীয় আমার ভাই, কন্যক্ষত্রিয় আমার ভাই, রাজবংশী আমার ভাই। কথা বুঝলেন কি? যারা যারা ভারতবর্ষে কাশ্যপ গোত্র আছে সম্প্রদায় অন ক্যামেরায় বলতেছি, আমি যদি প্রমাণ দিতে না পারি তাহলে আমার নামে কেস হবে না। অমূল্যবাবু বললে যে আমরা শিডিউল কাস্ট স্টাইপেন্ড পাইছি 3 বছর। গান্ধীজি জোর করে আমাদের যে নেতা ছিল রামগতি সরকার, তাকে জল চল আর জল অচলের সময়, এই আন্দোলনের সময় আটকায় রেখে জেনারেল বানায় রাখছে, আমাদের সর্বনষ্ট করে গেছে। গান্ধী আমাদের রামগতি সরকার ছিল আমাদের নেতা, এদিক যোগেন মন্ডল রামগতি সরকার একসঙ্গে ছিল। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এটার কোথা থেকে? এটাও চাপা ছিল, এটা আবার চণ্ডাল করে দিয়েছিল। সেই চণ্ডালত্ব মোচন করে বাবা গুরুচাঁদ ঠাকুর লালবাগ দরবার থেকে আবার এই নবশূদ্রদের সসম্মান দিয়ে নিয়ে এসেছিল। এদের